বন্ধুগণ, আমি সূরা মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে কারিমা পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদারেরা তোমাদের টাকা পয়সা, সম্পদ, জায়গা জমি, বাড়িঘর এবং ছেলে মেয়ে, ধন জন এগুলি যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়। টাকা পয়সার দরকার আছে না নাই? আছে। টাকা ছাড়া চলে না, দেহ ছাড়া, রক্ত ছাড়া দেহ চলে না, তেল ছাড়া গাড়ি, টাকা ছাড়াও জীবন চলে না। এটা দরকার আছে। ছেলে মেয়ের দরকার আছে না? আছে। ছেলে মেয়েদের জন্ম হয়, যৌন ক্ষমতা, শারীরিক ক্ষমতা, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, এটা আল্লাহ তাআলার দান। এটার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে। যাদের যৌন শক্তি নাই তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের বিয়ে করাও জায়েজ নেই। কারণ বিয়ে করলে একটা মেয়ের জীবন নষ্ট করবে। আবার একটা মেয়ের যদি যৌন শক্তি না থাকে, সে যদি মেয়েই না হয়, তাহলে সেও যেন বিয়ে না বসে, সেটাও ঠিক হবে না, আর একটা ছেলের জীবন নষ্ট হবে। তো সন্তানাদি, টাকা পয়সা, জায়গা জমি এগুলির দরকার আছে, এগুলি আল্লাহর দান। কিন্তু এগুলি যেন আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করতে, এটাই হলো মূল পয়েন্ট। এগুলির কারণে বহু মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। যারা 15 বছর পর্যন্ত জনগণের উপরে জুলুম করেছে, টাকা এবং ক্ষমতার লোভ ছাড়া অন্য কোনো কারণ নাই। তারা বলতেছে হাফেজ মারো, হুজুর মারো, আলেম মারো, তারপরও এই গদি কি ছাড়িবা না, মা ঘুমাই দিছেন নাকি, যে সব মারিয়া ফেলাও, কিন্তু এটা ছাড়িবা না। তাহলে এটার মধ্যে এত মজাটা কি এর ভাই? মজা বেশি। মজা হইল কি? সুবিধা, টাকা, সম্পদ, জিন্দাবাদ, ফুলের মালা, সবাই একটু কুন্নিশ করে, কিন্তু এটা জ্বালাও আছে না নাই? হ্যাঁ, জ্বালা আছে। এই যে জ্বালা এখন ভুগতেছে অবৈধ ব্যবহার করার কারণে। এই চেয়ার কারো জন্য সম্মানের কারণ, কারো জন্য গজবের কারণ। এই জন্য নবী রাসূলরা এই চেয়ারে বসছে, কিন্তু তারা এই চেয়ারটাকে খুব সাবধানে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী ব্যবহার করছে, যার কারণে নবী রাসূলদের জন্য এই ক্ষমতা, এই চেয়ার ছিল সম্মানের। তারাই চেয়ার ব্যবহার করে দুনিয়ার সুবিধা কামায় নাই, টাকা পয়সা কামায় নাই, টেন্ডারবাজি করে নাই, রডের বদলে বাঁশ দেয় নাই, ওই মানে কোটা পদ্ধতি করে সন্ত্রাসীদেরকে চাকরি দেয়নি। নিজের দলের গুলো তো পড়ালেখা করে না, তো ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, তাই কোটা রাখছে কার নামে? সান মেয়ার নামে। কোটা হইল সান মেয়ার নামে, চাকরি হয় জব্বর মিয়া। নাম হয় কার? সান মেয়ার। আর চাকরি হয় কার? বিয়ে করছে হারুন ভাই, মজা মারে ফজা ভাই। (56% কোটা। আর যারা পড়ালেখা করে, ভালো রেজাল্ট করে, ওই কোটার কারণে তাদের কি হয় না? তো আল্লাহ তাআলা তো জানে যে তুই এটারই ঠিক কর, আর 15 বছর পরে এই কোটা দিয়েই তোর আমও যাবে, সালাও যাবে। শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে ফালানি দিয়ে। তো তাহলে আমাদের মূল কথাই হলো, একটু উঠাই দাও সামান্য আধা ইঞ্চি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, ছেলে মেয়ে, ধন জন, এগুলি যেন আল্লাহ আমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে না দেয়। সবার উপরে আল্লাহ বড়, সবার উপরে হ্যাঁ আল্লাহ বড়। এটাকে আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে সকলের উপরে রাখতে হবে। আচ্ছা, সংবিধান একটা জাতিকে পরিচালনা করে, তাইলে একটা রাষ্ট্রে সবার উপরে স্থান হলো সংবিধানের। তাইলে যে দেশে শতকরা 94% মুসলমান, সেই দেশের সংবিধান কোরআন হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমানরাই 52 বছর যাবৎ ক্ষমতায় আছে, কোরআনের সংবিধান বানায় না। তাহলে বোঝা যায় এরা কোরআনের উপর এখনো ঠিকভাবে ঈমান আনতে পারে নাই, আর ঈমান আনার দাবি করলেও তারা ঈমানের হক বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা,
ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ঐশ্বর্য, ক্ষমতা, টাকা পয়সা, ধন জন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে উদাসীন করে না ফেলে। যারা এগুলি পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ বলছেন ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এসব পাওয়ার পর যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলবেন সে যে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এতে কোনো সন্দেহ। আল্লাহ যেখানে ক্ষতি বলবে সেখানে ক্ষতি, অতএব বান্দারা সেখানে যাবে না। আল্লাহ যেখানে লাভ বলবে সেখানে লাভ, বান্দারা অবশ্যই সেটা ধারণ করবে। এবারে আসেন, সম্পদ, টাকা পয়সা এগুলি দরকার আছে, এগুলি আল্লাহ তাআলার নিয়ামত। তো এগুলির জন্য আল্লাহর কাছে চাওয়া আর চেষ্টাও করা। বিনা প্রচেষ্টায় কি সম্পদ পাওয়া যায়? না, চেষ্টা করতে হবে। এই হুজুরে ওয়াজ করছে আল্লাহ খাওয়ায়, কে খাওয়ায়? একজনে ওয়াজ বিশ্বাস করে মসজিদে গিয়ে 3 দিন শুয়ে আছে, আল্লাহ কিচ্ছু খাওয়ায় না। 3 দিন পরে দেখলো এটা গল্পের কথা, গল্পের কথা। 3 দিন পরে দেখলো যে বিকালবেলায় একটা মুসাফির ভিক্ষুক 2টা রুটি লইয়া মসজিদে ঢুকছে, বারান্দায় বসে খাবে। যে শুয়ে আছে সে এখন গলায় একটা আওয়াজ দিছে, এর অর্থ কি? আমিও আছি ভাই। তো ওই মুসাফির মনে করছে, আরে আমি তো 2টা রুটি খাইছি, এই বেটা তো মসজিদে শুয়ে আছে, মনে হয় আমার মতোই মুসাফির। এ তো একটাও পায়নি, কাছে গেছে গিয়ে কয় ভাই একটা রুটি খাবেন? তো 3 দিনের ফ্যাটের মধ্যে ক্ষুধা, তোর থেকে রুটিটা লইয়া খাইছে। খাইয়া ওই যে হুজুরে ওয়াজ করছে ওনার কাছে গেছে, যাইয়া বলতেছে হুজুর আপনি যে ওয়াজ করছেন যে আল্লাহ খাওয়ায়, তা একটু ওয়াজটা ভালো করে ফাঁক মারিয়া করবেন, তফসির ভালো করে করবেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। কি আমার ওয়াজে কি অসুবিধা হলো? কয় আপনি যে বলছেন আল্লাহ খাওয়ায়, কিন্তু আপনি সবটা বলেন না। আল্লাহ ঠিকই খাওয়ায়, কিন্তু খাওয়াইতে হইলে 3 দিন উপোস থাকা লাগে। 3 দিন উপোস থাকার পরে আল্লাহ একটা রুটি খাওয়ায়, তাও একটা কাশি হইলেও দেওয়া লাগে। বিনা কাশিতে আল্লাহ একটা রুটিও খাওয়ায় না। এটা তফসির করে বলে দিবে। ওই বেটায় হুজুরের ওয়াজ ভালো করে কি বুঝে নাই, ও মনে করছে আল্লাহ খাওয়ায়, হুজুর যে বলছে মনে হয় কোনো কাম কাজ না করলে আল্লাহ খাওয়াবে। এই তরুণদের মধ্যে কিছু অলস আছে, এগুলি কোনো কাজ কাম ঠিক মতো করে না, কোনো কাজ ধরাইয়া দিলে এদিকে আগ্রহ নাই, খালি কেবল অলস খায়। আর কয় কি কোনো কিছু পাই না রে ভাই। অথচ ভালো ড্রাইভার তালাশ করলে নাই, ভালো কাজের বুয়া তালাশ করলে নাই, ভালো ইমাম তালাশ করলে পাওয়া যায় না, ভালো শিক্ষক তালাশ করলে পাওয়া যায় না, ভালো বউ খুঁজতে খুঁজতে জান শেষ নাই, ভালো জামাই খুঁজতে খুঁজতেও শেষ। এমনি পুরুষ আছে, নারী আছে, কিন্তু বিয়ে দিতে গেলে, বিয়ে করাইতে গেলে আর কি। তাহলে যেই দেশে এত মানুষ বাস করে সেই দেশে কাজ কামের তো অভাব নাই। মানুষ যেখানে বেশি, কর্মক্ষেত্রেও সেখানে। আপনি শুধু একটু সাহসী হন, অলসতা দূর করেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দেবে। অবৈধ হতে যাবেন না, সন্ত্রাসও করবেন না, চাঁদাবাজিও করবেন না, দুর্নীতিও করবেন না। দেখেন আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেন নাই, তাই আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। যারা এগুলি করছে তারা সাময়িক আরামে ছিল, এখন কিন্তু বিপদে আছে। কি হয়েছে এখন? তো এখন আসেন সম্পদের ব্যাপারে আল্লাহ কি বলেন। সূরা সূরার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, একটু লক্ষ্য করে শুনেন আমার ভাই বোনেরা। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি সীমাহীন প্রাচুর্য কাউকে দিয়ে দিতেন
তাহলে সে জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত। কারণ বনি ইসরায়েলের লোক ছিল, তার উচিত ছিল মুসা আলাইহিস সালামকে সাহায্য করা, কিন্তু মুসা আলাইহিস সালামকে সাহায্য না কইরা মুসার বংশের লোক হওয়ার পরেও টাকা পয়সা সম্পদ কামাই করার জন্য সাহায্য করেছে ফেরাউনের। 15 বছরের দিকে তাকান, বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঠিক রাখার জন্য জালেমের সাহায্য করেছে। কারণের সাথে চরিত্রটা কিছু মিলে না। যোগে যোগে সব সোরার চরিত্র একরকম, যোগে যোগে সব সোরার চরিত্র কয়রকম। এরা তাদের সম্পদের পাহাড় গড়েছে, কারণের সম্পদের চাবি বহন করার জন্য বিশাল গাড়ি লাগতো, উটের গাড়ি। ওই সময় তো লম্বা লম্বা বড় বড় চাবি, ব্যাংক তো আর ছিল না। এই সম্পদের খাজানা রক্ষা করার জন্য ফেরাউনের দালালি করতো, ফেরাউনকে খোদাই দাবি করার পিছনে সহযোগিতা করছে, অর্থনৈতিক যোগান দিছে কারণ। নমরুদ সারা দুনিয়ার মালিক হওয়ার চেষ্টা করেছি, আবু জেহেল আবুল আহাব তাদের সম্পদের উৎস ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আর কোনো দোষ নাই, তিনি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলেছেন, কোরআনকে সংবিধান হিসাবে কায়েম করার কথা বলেছেন। তিনি পীরগিরি করেন নাই, তিনি মিলাদের হুজুর ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য এক মর্দে মুজাহিদ। তিনি তার ওয়াজে ফুটিয়ে তুলতেন ইসলামের অর্থনীতি লাগবে, ইসলামের সমাজনীতি লাগবে। তিনি তার ওয়াজের মধ্যে শ্রোতাদেরকে বুঝাতেন ইসলামের বাহিরে কোনো রাজনীতি চলতে পারে না। তিনি তার ওয়াজের মধ্যে জনগণকে বুঝাতেন মসজিদে যে আল্লাহর আইন মানেন, রাষ্ট্রেও সে আল্লাহর আইন মানতে হবে। এ কারণে জালেমেরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জীবনের 13টা বছর তার জেলখানায় আটকাইয়া রাখছে। শেষ পর্যন্ত তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাদের গদি যেন রক্ষা করা যায়, এই জন্য হুজুরকে তারা মেরেও ফেলেছে। মেরে তারা ক্ষান্ত হয় নাই, এত বড় আলেমের একটা জানাজা তারা ঢাকা শহরে করতে দেয় নাই। কোরআন প্রেমিক জনতা একটা জানাজাও দিতে পারল না, পিরোজপুরে পর্যন্ত প্রশান্তিতে তার জানাজাটা করতে দেয় নাই। যেই দিন আমরা হাসপাতালের সামনে কাঁদছিলাম, হুজুরের লাশ হাসপাতালে, আমরা সবাই ওযু নিয়ে রেডি ছিলাম, শত শত মুফাসসিরে কোরআন ওখানে গিয়েছে, হাজার হাজার কওমি আলেম, বড় বড় পীর বুজুর্গরাও গিয়েছে, অনেকে মুখ পেছায় হাসপাতালের কাছে গিয়েছে, কেঁদেছে, প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। অনেক মা বোনেরা এমন ভাবে কেঁদেছে যাদের বাচ্চা মারা গেলে মা যেভাবে কাঁদে, অনেক হিন্দুরা পর্যন্ত চোখের পানি ফেলেছে। আমার বন্ধু তারপরে হুজুরে জানাজাটা করতে দেয় নাই কেন? শেষ পর্যায়ে নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে কোনোভাবেই ঢাকায় জানাজা করা যাবে না। দায়িত্বশীলরা দেখলো এই জানাজাটা করতে গেলে এখানে যদি পুলিশ গুলি করে, একটা জানাজার জন্য আরো শত শত মানুষের জীবন যেতে পারে। কারণ এই জালেমদের দিলে যে দয়া মায়া নাই, এটা তো প্রমাণ হয়েছে। যারা ছাত্র আন্দোলন দমন করার জন্য প্রায় 2000 তরুণ ছাত্র জনতাকে হত্যা করেছে। শেষ পর্যন্ত হুজুরের লাশ নামাইয়া যখন অ্যাম্বুলেন্সে উঠালো, কোরআন প্রেমিক জনতা অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়লো, গুলি করা হলো, অনেক ভাইরা আহত হলো। হুজুরের অপরাধ কি? এই দেশে চোরেরা ঘুরে বেড়ায়, সংসদে পর্যন্ত নায়িকা গায়িকা বেশ্যারা নেচে নেচে গান গায়। আর আল্লামা সাঈদীদের অপরাধ কি? একটাই অপরাধ, তারা বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই ছাড়া তাদের আর কোনো অপরাধ নাই। জালেমরা কেন এটা করল? ওরা চিন্তা করেছে যদি কোরআন বিজয়ী হয় আমাদের ক্ষমতা চলে যাবে, আমাদের সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে, আমাদের ছেলেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বড় বড় পদে আমরা, সুতরাং এটা হতে দেওয়া যাবে না। তাহলে কি দেখা গেল? ওদের ক্ষমতা, ওদের টাকা পয়সা ওদেরকে আল্লাহ থেকে শুধু গাফেল করে নাই,
ওরা তো আল্লাহ থেকে গাফেল হয়েছে, আবার ফেরাউনের মতো তারা জালেম হয়েছে। তাদের মধ্যে আর ফেরাউন আবু জেহেলের মধ্যে চরিত্রের দিক থেকে কোনো পার্থক্য আর থাকে নাই। ওরা তো আপনাদের থেকে বেশি খাইতে পারে না, কিন্তু লোভ লালসার জিহ্বাটা অনেক। শুনতেছেন নি ভাই? বিশ্বাস করেন, আপনারা যা খাইতে পারেন ওরা তা খাইতে পারে না। আপনারা যখন ক্ষুদা নিয়ে খাইতে বসেন, আলহামদুলিল্লাহ মনে করেন এই সবজি ভাজি, আলু ভাজি, করলা ভাজি, মাছ ভাজি মোটামুটি খাইয়া দেয়, আলহামদুলিল্লাহ কয়, কয় না? ওগো কিন্তু এই পরিমাণ খাওয়া নাই, কিন্তু লোভ লালসাটা এত বড়। ওরা কয় কি আল্লাহ এই পুরো কোটিয়ে দিতে আমারে দিয়ে দাও। কোটিয়া দিয়ে দিলে কয় কি আল্লাহ ফাঁসের এই ফাগুন দিয়াটা দিলে একটু শান্তি লাগতো আল্লাহ। ফাগুন দিয়া পাইলে কয় কি আল্লাহ পুরো কিশোরগঞ্জ আমার ফ্যাটে দিয়ে দাও। তারপরে ওদের লোভ লালসা মিটে না, যার কারণে ওরা চিন্তা করেছে যে এরা যেভাবে কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে চায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের তন্ত্রমন্ত্র তো আর চলবে না। সুতরাং তারা আলেমদেরকে ধমাই দিতে চেয়েছে। শুধু কেবল এক দলের আলেমদের উপর নির্যাতন করে নাই, তারা সব দলের আলেমদের উপরে নির্যাতন করেছে না করে নাই? করেছে। জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর উপরে জুলুম করেছে। বৃদ্ধ বয়সে হুজুরকে রিমান্ডের নামে জুলুম অত্যাচার করেছে। মাওলানা মামুনুল হক সাহেবের মতো তরুণ আলেমকে তার স্ত্রীকে দিয়া মিথ্যা মামলা করাইছে, তার নামে দর্শনের মামলা। হেফাজতের বড় বড় আলেমদেরকে জেলে ঢুকাইছে না? এক সময় লোকেরা মনে করতো এক দলের লোকদেরকে মারতেছে, মারুক, খালি সাইদিরা মারি খাক। কিন্তু শেষে দেখা গেল আস্তে আস্তে ওরা পুরা ফেরাউন রূপ নিছে। ওদের দুশ্মন শুধু এক দল না, যারাই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় ওরা তাদেরকেই দুশ্মন মনে করে। এই জন্য এখন আমরা মনে করি বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আর কোনো মতভেদের দরকার নাই। কোরআন যেমন সব দলের, নবী যেমন সব দলের, ইসলাম যেমন সব দলের, বর্তমান পরিবেশে ভবিষ্যতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষ এখন আর ইসলামিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ দেখতে চায় না, আলেমে আলেমে কোনো বাদানুবাদ দেখতে চায় না, পীরে পীরে কোনো বাদানুবাদ দেখতে চায় না। সাধারণ জনতা চায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে বিজয়ী করার জন্য কাজ করুক। আপনারাও কি এটাই চান? মাশাআল্লাহ, দেখছেন হাত উঠেই ফেলছে। আল্লাহ যেন এটা কবুল করে, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলছে কাউকে আমি একচ্ছত্র ক্ষমতা টাকা পয়সা দিয়ে দিলে তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ বলছেন বেকাদার ইম্মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। তাই আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুযায়ী কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ কোটি টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কারো আবার 1টা টাকাও। সকালবেলার আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। কোটি টাকার মালিককে সেকেন্ডের ভিতরে ফকির বানাইতে পারো, ফকিরকে আবার কোটিপতি বানাইতে পারো। এখন প্রশ্ন আসে এটা কেন করে? আল্লাহ বলছে আমি ভালো জানি। গরিবের গরিব বানাইয়া পরীক্ষা করি, ধনীরে ধনী বানাইয়াও পরীক্ষা করি। এখন আপনারা বলেন একটা লোক যদি সারা দুনিয়ার মালিক হয় জাহান্নামে যায়, লোকটা বিফল। আরেকটা লোক যদি আপনাদের কোটিয়াদি গরিব মানুষ হয় কিন্তু জান্নাতে যায়, লোকটা সফল। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? যে অবস্থায় আছেন, যা দিয়ে খেয়েছেন, খুশি না? মাশাআল্লাহ। আপনারা এটাও শুকরিয়া আদায় করতে পারেন যে আপনার পেটের মধ্যে হারামের 1টা টাকাও, যে অবস্থায় থাকেন যদি এটা হয় যে আমার পেটে হারামের 1টা টাকাও নেই, আপনি খুশি হইতে পারেন। আল্লাহর ভালোবাসার চোখ আপনার দিকে পড়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো আমার বান্দারা, ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, সন্তান পেয়ে আল্লাহ থেকে গাফেল হয়ে যেও না। ছেলের ভালোবাসা আছে, মেয়ের ভালোবাসা আছে, স্ত্রীরও ভালোবাসা আছে না নাই? সন্তান যখন আব্বা বইলা ডাকে খুব ভালো লাগে, বাবা যখন সন্তান বইলা ডাকে ভালো লাগে।
পিতা এবং সন্তানের ভালোবাসা আল্লাহর দান, স্ত্রী এবং স্বামীর ভালোবাসা আল্লাহর দান। আল্লাহ এই ভালোবাসা তুমি আরো বৃদ্ধি করে দাও। অনেক জায়গায় সন্তানগুলি পিতাকে পিতা বলে ডাকে না, পিতাও সন্তানকে সন্তান বলে আদর করে ডাকে না, ফলে পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যায়, পিতা পুত্রের ভালোবাসাটা কমে যায়। আমি অনুরোধ করি যাদের সন্তানাদি বড় হয়েছে, পারিবারিক বন্ধন ঠিক রাখার জন্য মাঝে মধ্যে পিতা সন্তান কোলাকুলি করবেন, একসাথে খাবার দাবার করবেন, আদর যত্ন করে বাবা বলে ডাকবেন। বাবাও সন্তানকে বাবা বলে ডাকবেন, সন্তানও বাবাকে আব্বা বলে ডাকবেন। এই ডাকের মধ্যেও একটা মহব্বত ভালোবাসা আছে না নাই? খুব একটা হৃদয়ের ডাক এটা। তাতে কি হবে? পারিবারিক বন্ধন মজবুত হবে। আমাদের পরিবারগুলো এখন ভালোবাসা শূন্য হয়ে যাচ্ছে। ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বউর মিল নাই, এরকম হয় না? এগুলি সব দূর করতে হবে। পরিবারকে বানাইতে হবে দ্বীনের কেন্দ্র, ইসলামের কেন্দ্র। আল্লাহ কবুল করুন। এখন আল্লাহ বলতেছে, ঘুমাইতেছেন না তো? আল মালু ওয়াল বানুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া, টাকা পয়সা, বাড়িঘর, ছেলে মেয়ে, এগুলা দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। ঘরে গেছেন, একটা ভালো বেডরুম, বেডরুমের সাথে একটা বাথরুম, গরম পানি ঠান্ডা পানি, বেডরুমের মধ্যে একটা ভালো খাট, খাটের মধ্যে সুন্দর বেড কভার, সুন্দর লাইট লাগানো। এই রুমে গেলে একটু ভালো লাগে না? তাইলে এটা যে দুনিয়ার সৌন্দর্য বলতেছে কে? তাহলে একটা ভালো বেডরুম বানাবেন, অসুবিধা নেই, হালাল টাকা দিয়া বানাইবেন। কি টাকা দিয়া? এখন বিল্ডিং বানাইছে, ইটা আনছে সাদাবাজের ইটা, আর রড কিনছে হইল দুর্নীতির টাকা, সিমেন্ট কিনছে হইল ডাকাতির টাকা। কারণ চোর ডাকাত দুর্নীতিবাজ কিছু লোক পালে। কথা বলেন? কেউ কেউ ইদানিং বলতে শুরু করছে, কয় হুজুর 5 তারিখের পরেও তো চাঁদা এখনো পুরাপুরি বন্ধ। আপনাদের কটিয়া দিত দেখছেন নি? এবার খবর পাওয়া যায় হালকা টোকা দিলে। কারা খাইতেছে? কয় হুজুর খাওয়া খাওয়াই চলতেছে, খালি খানেওয়ালা পরিবর্তন হয়েছে। আগে সে খাইছে, এখন এ খায়। এটা চলতে দেওয়া যায়? খাওয়া খাওয়ির দিন শেষ, ছাত্র জনতার বাংলাদেশ। খাওয়া খাওয়ির ছাত্র জনতার। বিশ্বাস করেন, এবার যদি ভোট দিবার সুযোগ পান, কোন সন্ত্রাস চাঁদাবাজকে আর ভোট দেওয়া যাবে? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? মাশাআল্লাহ, দেখছেন একজন দিনদার মানুষ, দেখতে আলেম, পাজামা পাঞ্জাবি টুপি পরা, নারায়ে তাকবীর স্লোগান উঠাইছে। ভিতরে ইমান থাকলে তো ইমান জ্বলে উঠবে। আমি কি বলছি, সামনে যদি ভোট দিবার সুযোগ আল্লাহ দেয়, তাহলে নতুন চাঁদাবাজ সন্ত্রাসীকে আর ভোট দেওয়া যাবে? নতুন করে যদি আবার চাঁদাবাজারই ভোট দেন, তাহলে আগে চাঁদাবাজ আল্লাহর অপরাধ করছিল কি? এই দেখছেন 19 দিন, আয় হায় রে, খাটাইছে। মুরব্বীর মনে কষ্ট আছে না? 19 দিন খাটাইছে। তাইলে যে দলে ক্ষমতা আসেন, ভালো করে শুনেন, ওয়াজের সাইন কোন দলের দিকে টাইনা নিয়েন না। দিন আর আগের মতো নাই, এখন ওয়াজ চলবে ডাইরেক্ট। আগের মতো আর মঞ্চে উঠার আগেই হুজুরকে চাপ দিয়ে কইবেন, হুজুর বয়ান একটু ঠান্ডা ঠান্ডা করিয়ে। জালিমেরে খুশি রেখে বয়ান করতে হইব। ওরা মঞ্চে উঠার আগে হুজুরের চাইবে ধরে। কোন মসজিদের খতিবের ওরা হক কথা বলতে দিত না। আলেমরা ছিল ওদের দুশ্মন। ওরা অন্যদের উপর যা জুলুম করেছে, তার থেকে বেশি জুলুম করেছে ইসলামের উপরে। ইসলামের উপরে জুলুম করে ওরা ভারতকে খুশি করতে চেয়েছে। শেষ পর্যন্ত জনতার আগুনে জ্বলে ওদের অপমানের ঘাটতি নিয়ে ওরা সেই ভারতেই পালাইছে।
মানিকে মানিক চিনে, চোরে চিনে চোর। ভাই একটা চোরের যদি ধরেন, ধরে ওর মোবাইল নাম্বার তালাশ করলে 10-12টা চোরের নাম্বার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এই হুজুরের মোবাইলে 2-4টা হুজুরের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই জালিমগুলার ওকে মোবাইল তালাশ করে দেখবেন সব জালিমদের নাম্বার পাইবেন। এই জন্য যোগাযোগ করি পালাইছে। আল্লাহ যেন তাদের অপরাধের শাস্তি তাদেরকে দুনিয়াতেই দেখার তৌফিক দেয়। এই 15 বছরের জুলুমের শাস্তি আপনারা দেখতে চান? এখনো বেশি দেখেন নাই, সবে মাত্র, হ্যাঁ এখনো আসলটা দেখার বাকি আছে। তাদের কর্মের কোনো পুরস্কার তারা এখনো পায় নাই। এরপরে হইল তওবা। এরপরে কি? আগে কর্মের পুরস্কার পাও, তারপরে তওবা। ভাই এই ভাইয়ে যদি আমি 10 ডিসেম্বর জায়গা দখল করি, দখল করিয়া যদি বলি আল্লাহ আমারে মাফ করি দাও, এটারে তওবা কয়নি? ওই 10 ডিসেম্বর আগে ফেরত দিতে হইব, তারপরে না তওবা। তো তুমি যে কয়জনরে মারছো, এই কয়জনরে মারা শাস্তি ভোগ করো, তারপরে তওবা। তুমি যেই পরিমাণ জুলুম করছো, জুলুমের শাস্তি ভোগ করো, তারপরে তওবা। 15 বছর আপাতত অনুশোচনা ক্ষমার কোনো খবর নাই। 15 বছর পর্যন্ত প্রায়শ্চিত্ত ভোগ করো। বেজার হয়েছেন নি কেন? এগুলো দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সা, কিন্তু হারাম মাল দিয়ে বাড়িঘর বানালে এই বাড়ির কোনো দাম। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। আল্লাহ বলছে স্থায়ী নেক কাজ, ভালো কাজ, নেক আমল, ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা, দরসুল কোরআন দেওয়া, দরসুল হাদিস দেওয়া, ইসলামী সাহিত্য লেখা, সাহিত্য পড়ানো, লোকদেরকে নামাজের জন্য ডাকা, ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, এইভাবে যত নেক কাজ আছে এগুলা শ্রেষ্ঠ এবং স্থায়ী এবং সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। সাওয়াবের জন্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের জন্য এগুলা অনেক উৎকৃষ্ট নেক আমল। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, পরকালে সাওয়াবের দরকার আছে না নাই? সাওয়াব ছাড়া কি পার হওয়া যাবে? তাহলে অন্যায় অবিচার করবো না, জুলুম অত্যাচার করবো না, আর টাকা পয়সার লোভে ঈমান হারাবো না, আর ছেলে মেয়ে ধন জন এগুলোর জন্য অহংকারী হব না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ধনের অহংকারে অনেকেই দিন থেকে দূরে সরে যায়। কোরআনুল কারীম সূরা আস-সাবা 34 নম্বর আয়াত, وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون। যখনই কোনো জনপদে আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি, ওই জনপদের ধনীরা বলেছে তোমরা যা নিয়ে এসেছো আমরা প্রত্যাখ্যান করলাম। মানে ধনী মানুষগুলো ইসলামকে প্রত্যাখ্যান করেছে, গরিব মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে আমি নবী রাসূল প্রেরণ করেছি সে এলাকার ধনী লোকেরা বলেছে আমরা তোমাদের এইসব মতবাদ, এইসব আনিত আদর্শ প্রত্যাখ্যান করলাম। কেন তারা বলেছে? তারা বলেছে এই কারণে, নবী রাসূল যা নিয়ে আসছে এটা মানলে তাদের ওই অবৈধ ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ধনীরা বলছে তোমরা যা নিয়ে আসছো আমরা তা প্রত্যাখ্যান করলাম। এবার রসুলের যুগের দিকে তাকান, বড় বড় ধনীরা রসুলের বিরোধিতা করেছে, গরিব মানুষগুলো রসুলের উপরে আগেই মানছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব মানুষ, হযরতে বেলালের মালিক উমাইয়া ধনী মানুষ, আমার প্রিয় বন্ধু আবু জেহেল আবু লাহাব ধনী, কোটিপতি, পুঞ্জিপতি, সাম্রাজ্যবাদী শক্তি, পুরা মক্কা মদিনা ওরা কন্ট্রোল করে। ওরা ইসলামের বিরোধিতা করেছে। আবু বকরের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়ার মতো মহিলা, দুর্বল মহিলা ইসলাম গ্রহণ করেছে। অধিকাংশ বুড়া মানুষগুলো ওই সময় ইসলামের বিরোধিতা করেছে, আর তরুণেরা বেশি ঈমান এনেছে। আবু জেহেল বুড়া, উতবা সাহেবা বুড়া, ওলীদ ইবনে মুগীরা বুড়া,
ওই সময়ের যতগুলো বুড়া আছে সব রসুলের বিরুদ্ধে ছিল। এখনো তাকাইয়া দেখবেন অনেক বড় বড় বুড়া একামতে দিনের বিরুদ্ধে আছে না নাই? বুড়া হইলেও এখনো হেদায়েত ভালো করে পায় না। না আপনাদের এখানে বুড়ার কথা কইনি, আবার যারা বয়স্ক আছে তারা আবার কই গিয়ে হুজুরে দিয়ে বুড়াগুলো ধরছে না। ওই যে কোরআন হাদিসের বিরুদ্ধে আন্দোলন করে এমন কিছু বুড়াও আছে না নাই? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, অথচ কোরআন বিরোধী আন্দোলনে মিছিল দেয়। এইগুলা হইল সব অপমানিত বুড়া, ফেরাউন নমরুদের অনুসারী বুড়া। আল্লাহ তাআলা হেদায়েত দাও, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে লোকটা বুড়ো হয়েছে কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, দ্বীনের বিরোধিতা এগুলা ছাড়তে পারে নাই, লোকটার উপরে আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। তাইলে বৃদ্ধ বয়স তো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার বয়স, আর এই বুড়াগুলো ইসলামের বিরোধিতা করছে বেশি। যাদের কাছে রসুল কিতাব নিয়ে গেছে ওরা বলছে আমরা তোমার এটা মানি না, কারণ তোমার এটা মানলে আমাদের তন্ত্রমন্ত্র সমাজে চলবে না। আচ্ছা, এখন যারা কোরআনের আইনে বিরোধিতা করে দেখেন তো যুক্তিটা কি? তারা তো মুসলমান, তারাও তো দাবি করে আমরা কোরআনের উপর ইমান আনছি, দাবি করে না? যে ইমান আনার দাবি যদি করে তাহলে বলেন তো কোরআনের আইনে বিরোধিতা করলে কোরআনের উপর ইমান হবে? একটা উদাহরণ দেই। আচ্ছা, বাংলাদেশে সুদ আসেনি, কথা কর না, সুদ খাওয়া হালাল না হারাম? অন্য যত বিষয় মতবিরোধ থাকুক না কেন, কিন্তু সুদ যে হারাম এ বিষয়ে তো কোনো মতবিরোধ। সব দলে মিলে কয় হারাম, সব ফিরেরা বলে হারাম, সব হুজুররাও বলে কি? আপনারা কি বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। এই যে হারাম অর্থনীতিটা বাংলাদেশে কেন চালু আছে? বাংলাদেশে যারা এতদিন অর্থমন্ত্রী ছিল সংসদে আইন পাশ করছে, কেমনে আইন পাশ করে? একটা প্রস্তাব দেয়, প্রস্তাব দিয়েই বলে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা বিপক্ষে আছেন তারা না বলেন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এভাবে তো পাশ করে নাকি? আচ্ছা, তো এভাবে যে পাশ করে সংসদে যারা এগুলি বলছে তাদের মধ্যে বড় পদে কিশোরগঞ্জের একজন মুরব্বী আসিল কিনা? কথা বল না, এটা আপনাদের জন্য একটা সম্মানের যে সংসদে বড় পদে আসিল। আচ্ছা, এত বড় পদে এত আল্লাহওয়ালা এত হাজী সাহেবগুলো থাকার পরে তারা যদি কোরআনের আইনটা ফাঁস করে ফেলতো, কোরআনকে সংবিধান বানাইতো, তাহলে আমাদের এখন আর এত ওয়াজের দরকার আসিল না। আমরা সবাই তাদের পিছনে বলতাম কি আপনারাই থাকেন, আমরা আপনাদের সাথে আছি। ধরেন ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য কিছু টাকা পয়সা লাগলে নিয়ে যান, কিন্তু ওরা নিজেরা মুসলমান দাবি করে কোরআনের আইন পাশ করে না, কোরআন অনুযায়ী সংসদ চালায় না, কোরআন অনুযায়ী গঠনতন্ত্র বানায় না, কোরআন অনুযায়ী নিজেদের দলটাও চালায় না। আর কেউ যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তখন তাদের নিবন্ধন বাতিল করে দেয়, তাদেরকে নিষিদ্ধ করে দেয়। এটা তো মুসলমানের চরিত্র হতে পারে? তাহলে এটা কেন করে? করে এই কারণে যে এইটা করলে তো কাফেররা আমাদের উপর খুশি হবে না, আমাদের গদি যাইতে পারে, আমাদের ক্ষমতা যাইতে পারে। আমরা যেভাবে অবৈধ ইনকাম করতেছি ইনকামও নষ্ট হয়ে যেতে, টাকা পয়সার হিসাব লইয়া দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক এক একটা, কতক্ষণ না। তো এই দাঁড়ি কামালায় আসল কথা মনে করাই দিছে রে ভাই, দামি কামাই। এই যে দাঁড়িটা কামাইলো এটা কি ভালো কাম হয়েছে না খারাপ হয়েছে? সম্মান হয়েছে না অপমান হয়েছে? দাঁড়ি কামানোর আগে তো ৩৬,০০০ কোটি টাকা চুরি করে লইছে ভাই। এক বিড়ালে কয় আমি তবা করছি হুজুর, আমারও তবা করে দেন। তো হুজুরে কয় তোরে তবা করামো পরে, আগে কয় যে বিড়াল তুই ইঁদুর কি পরিমাণ মারছস। হিসাব নিকাশ করে দেখে যে ৫০০ ইঁদুর মারছে। কত মারছে? ৫০০ মাইরে কয় এখন তবা করান, কারণ এখন আর মারারও ক্ষমতা। তো ওই যে ৩৬,০০০ কোটি টাকা যে চুরি করছে হেতে হলে দরবেশ। কি দরবেশ বাবা না? এখন যেটা দরবেশ ওইটাই যদি ৩৬,০০০ কোটি টাকা চুরি করে তাহলে যেটা দরবেশ নয় এটা কয় হাজার কোটি টাকা চুরি করছে। কয় একজন কয় হুজুর আমাদের দেশে যেটা ভালো মানুষ এটা গাছের আগায় উঠে নিচের দিকে পেশাব করে, এই যেটা খারাপ এটার অবস্থা কি বুঝেন? একটা সত্য কথা, আমিন বাজারে আমার একজন আসতে আসতে কয় কোনো একটা এলাকার কথা বললে কয় হুজুর ওই এলাকার যেটা ভালো মানুষ ওইটা গাছের আগায় উঠে নিচে পেশাব করে, আপনার মাথায় পেশাব করে দিব। এবার বুঝেন যে এটা খারাপ, ওইটার অবস্থাটা কি? তো
তো যেটা দরবেশ, যেটা ভালো, এটাই যদি 36,000 কোটি টাকা চুরি করে, বাকিগুলার অবস্থা কি কর? শেষ পর্যন্ত বাঁচার জন্য কি কামাইলো? এইটাই হইল অপমান। এটা কি অপমান? আল্লাহ তাআলা জাতির সামনে অপমান করে দিছে। আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ রক্ষা করছে, ওর মতো বেইজ্জতি আল্লাহ আপনাদেরকে করে নাই। আপনারা আগেও কুলের করে, এখনো কুলের করে, আলহামদুলিল্লাহ কর, নারায়ে তাকবীর। তাহলে অবৈধ সম্পদের লোভ লালসা করবো না তো, ঠিক আছেন তো? তাহলে একজন আরেকজনের জায়গা জমি দখল করবেন না। তাহলে ঘর যখন উঠেবেন, বাইয়ের দিকে চাইন 3 ফুট ঠেলে দিবেন না। ভাইও অফিসার আছে না, প্রতিবেশী অফিসার আছে না? ঘর উঠানোর সময়, দোকান উঠানোর সময় সরকারি খালের দিকে পুরা দোকান দিয়ে দিছে, আর হুজুরের দিয়ে মিলার পড়াই উদ্বোধন করছে। চিন্তা করছে, দখল করছে অবৈধ, আর উদ্বোধন করছে কি দিয়া? হুজুরে আবার 1000 টাকা পেয়ে এমন দোয়া দিতেছে। এগুলা দোয়াকে অপমান করা। এই হারামের উপরে দোয়া চলেনিও, দোয়া চলে না। কিন্তু আমরা এইসবই তো করতেছি। অনেক সরকারি জায়গা কিন্তু অনেকে দখল করে ফেলছে, বুকে হাত দিয়ে বলে এটা জায়েজ না। কে শুনে কার কথা? কে শুনে কার কথা? শুনেন কি চালাকের চালাক। এক জায়গায় গেছি, দেখি যে সরকারি জায়গায় মসজিদ উঠে দিছে। এখন আমারও বলতেছে, হুজুর মসজিদ উদ্বোধন করতে আসেন, আপনি প্রথম জুমা পড়াই মসজিদ উদ্বোধন করবেন। তো আরেক গ্রুপ আমার কয়, হুজুর চাইনি মসজিদে যাইয়েন না। কেন? কয় সরকারি জায়গায় জোর করে মসজিদ উঠেছে। তা আমি বললাম, সরকারি জায়গায় মসজিদ উঠেছে কেন? এত সুন্দর মসজিদ বানাইলো, ইমাম সাহেব রাখছে, কি সুন্দর মিনার বানাইছে, আজান হয়। কয় হুজুর মসজিদটাকে যদি টিকাইতে পারে, তাহলে মসজিদের আশেপাশে যত সরকারি জায়গা আছে সবগুলোর মধ্যে মার্কেট উঠেবে। কিন্তু শুরু করছি কি দিয়া? দেখছে শুরু করছে এমনভাবে, যেই দেখে সবাই বলবো আল্লাহরে ভালো কাজ করতেছে তো ভালো কাজ, কিন্তু হারামির মনের মধ্যে যে 2 নম্বরে, এটা তো আর পাবলিকে জানে না। কিছু মনে করবেন না, এটা বললাম এ কারণে, রাস্তা কেটে পানি নিয়েছে, ইরি খেতে কাটা রাস্তাটা ফেলে দিয়েছে, মাটিটাও ভরাট করে দেয় না, কত মানুষ উষ্টা গাইয়া পড়ে, গাড়ি ঘোড়া ধাক্কা খায়, আছে না নাই? রাস্তার হক নষ্ট করবেন না। পাশাপাশি 2টা দোকানদার, একটার সাথে আরেকটার মিল নেই, সারাক্ষণ লাইগা থাকে, একটা আরেকটাকে হিংসা করে, ওর দোকানে কাস্টমার বেশি, আমার দোকানে কেন আসে না? ব্যবসার জন্য মোড়ামেলাত লাগে, ব্যবহার লাগে, বড় কথা হইল তকদির কার হাতে? হিংসা করবেন না, আপনার যেটা ভাগ্যে আছে আপনি সেটা পাবেন। এইভাবে আমরা যদি সবাই নিজেরা বিচারক হইয়া, নিজেরা যদি নিজেদের ইনসাফের উপরে চলতে পারি, বিশ্বাস করেন অপরাধ ঘটবে না। আসমান জমিন থেকে আল্লাহ এলাকার জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেবে। তাহলে টাকা পয়সাগুলি দরকার, ছেলে মেয়ে দরকার, কিন্তু এগুলি যেন আমাদের অন্যায় অবিচারের হাতিয়ার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। ওরা বলে ধনে জনে টাকা পয়সা আমরা বেশি, সুতরাং আমরা কেন তাদের উপর ঈমান আনবো? আর আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিবে না, কারণ আমাদের ক্ষমতা বেশি। আমি নিজে শুনছি, একজন বলতেছি কি, আমাদের মধ্যে এত হাজি সাহেব, এত টাকাওয়ালা, আমরা মসজিদে এত টাকা দেই, এত গরিবের দান করি, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে নিব? জাহান্নামে নিব ওই লোকগুলারে। কারে? ওই মওদুদী রাহিমাহুল্লাহর নাম করে কয়, ওরা হলো মওদুদীর উম্মত, ওরা সাইদির উম্মত, ওদেরকে নিবে, ওরা এটা করছে, ওটা করছে, এটা করছে, ওটা করছে। একটারও কিন্তু কোনো সাক্ষী প্রমাণ, বানানো সাক্ষী, 2 নম্বরই সাক্ষী, এগুলো বলতেছে। কেন? আল্লাহ বলছে তারা বলে ধন সম্পদে আমরা বেশি, শক্তিতে বেশি, আমাদেরকে কেন আযাব দিবে? আমাদের কোনো পতন নাই। আচ্ছা আপনারা বলেন তো, যে যত বড় শক্তিশালী হোক, 1 সেকেন্ডের ভরসা আসেনি। আজকে যে আপনারা এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি। কিন্তু 41 সাল টার্গেট করে, কয় আপাতত 41 সাল, পরে আরো বেশি। এরপরে আমরা যত কাল আছি আর কারো দরকার নেই, ঘুরে ফিরে আমরাই থাকলি তো হইল, আর কি? এগুলা মানুষ অন্যায় অবিচার লোভ লালসার কারণে করে না। স্বাভাবিকভাবে যদি সব চলে, তাহলে এত
বিশৃঙ্খলা থাকতো না, এত খারাপ পরিবেশ হতো না স্বাভাবিক চললে। যেহেতু অস্বাভাবিক চলেছে, গায়ে জোরে চলেছে, ফলে একটা অন্ধকার গর্তে ঢুকে পড়ছে, আর সেখান থেকে একটা অস্বাভাবিক পতন হয়েছে, যেটা আসলে আমরা কেউ কামনা করি নাই। কিন্তু কর্মের ফল তো ঠেকানোর ক্ষমতা কারো। ছেলের সামনে বাবার সামনে ছেলে যদি ডাকাতি করতে গিয়ে মারা যায়, আর বাবা হাজারো বুঝাইছে ছেলে ডাকাতি ছাড়ে না, এখন বাবার সামনে যখন লাশ পড়ে আছে তখন বাবা আফসোস করে আর বলে, তোর কর্মের ফল রে, বুঝাইছিলাম বাপের কথা তো শুনলি না। কত বুঝাইছি পাবলিকের ভোট চুরি করিও না, আমার আমদার গিয়ে রাত্রে ভোট দিয়ে পরের দিন করে পাবলিক আমারে দিস। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে কন তো ভোট দিতে পারছেন না? দেখছেন সবাই কয় না না হুজুর না। তাইলে এই কথাগুলি শুনতে কেন কষ্ট লাগবে? এগুলো তো সত্য কথা। হুজুর ভোট দিতে গেছে, কয় হুজুর আমরা তো আপনাদের সেবা করি, রাত্র 3টা বাজে জিনে ভোট দিয়ে ফেলাইছে, আপনি জানগা। কেউ জিনে ভোট দিছে কেন? কয় আপনি রিক্সা ভাড়া করবেন, আসবেন, লাইনে দাঁড়াবেন, ভোট দিবেন, অনেক কষ্ট হবে, তার সাথে আপনার কষ্ট থেকে মুক্ত করার জন্য আমরা সিল মারি লইছি। কি সুন্দর, আমাকে মানুষের সেবা করার সুযোগ দিন, এটা হইল জনতার সেবা। আচ্ছা আপনারা বলেন তো, আপনার সমর্থনটা যে সে দিয়ে দিল, এটা অন্যায় হয়েছে না? এটা জুলুম হয়েছে না? আমার নিজে বলছে এক হুজুরে, কয় আমার এই কথা বলার পর আমি কইলাম, আচ্ছা তুই আমার সেবা করছ, আমার ভোট দিছ, তা আমার ভাই তো মরে গেছে, হে তো কবরের ভিতরে, হের ভোট দিলে কি লেগে? এটা কি সেবা? এটা কার করলি? আল্লাহ নতুন করে যেন আমাদের এই জমিনে এই অন্যায় অবিচার আর ফিরে না আসে, এটা বলেন না আমিন। ভাইও নেতার কারণে রাজ্য খারাপ হয় ভাই, ইমাম নষ্ট হইলে মুসল্লির নামাজ বরবাদ হয়ে যায় ভাই, মসজিদ কমিটি নষ্ট হইলে সেই মসজিদে শান্তি থাকে না ভাইও, নেতা খারাপ হয়ে গেলে সমাজ নষ্ট হয়ে যায় ভাই। ভালো মানুষের নেতৃত্ব দরকার। মুসলমানদের এখন লিডারশিপ ক্রাইসিস চলতেছে। ভালো নেতা যদি থাকতো তাহলে ফিলিস্তিনে আজকে মুসলমানরা তো মার খেত না, হুঙ্কার দিয়ে হযরত ওমরের মতো দাঁড়িয়ে যেত। ওমরের মতো একটা নেতা আজকে পৃথিবীতে খুব দরকার। যেগুলো আছে এগুলি তো নেতা না ভাই, এগুলো হলো টাকায় বেচা কেনা হওয়া পদার্থ, টাকায় বেচা কেনা হওয়া পদার্থ। তাহলে আল্লাহর কথা কত বাস্তব, যে এরা বলে আমরা টাকায়ও বেশি, ধনেও বেশি, জনেও বেশি, ক্ষমতায়ও বেশি, আমাদের আবার কি দরকার ইমান আনার জন্য? আল্লাহ তাআলা বলছে না রে, টাকা পয়সা সম্পদ মর্যাদার মাপকাঠি নয়, মর্যাদার মাপকাঠি আল্লাহ তাআলা দেন। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। পুরাটা ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সম্পদের প্রতিযোগিতা, পারস্পরিক সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে। অবশেষে কবরে চলে যাও, মৃত্যু তোমাদের কাছে এসে যায়, লাশ হইয়া কবরে যাও, হেদায়েত হওয়ার সুযোগটাও আর থাকে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যতটুকু সম্পদ দরকার আমাদেরকে দিও, এত ভিক্ষুক বানাইও না যেন আমরা মানুষের কাছে অপমান হই। আবার এত বেশি টাকার লোভ আমাদের মধ্যে ঢুকাইও না যেন হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য আমরা জালেম হয়ে না যাই, অন্যায়কারী হয়ে না যাই। একটু জোরে জোরে বলেন আমিন। তাহলে ছেলে মেয়ে দনজন পরকালে কোনো উপকারে আসবে? যে যার আমল নিয়ে চলে যাবে, আর মধ্যখানে আপনি ধরা খাবেন। আল্লাহ আমাদের সকলকে তোমার জিকিরের মধ্যে মশগুল রাখো। এখন আল্লাহ তাআলা জিকিরের কথা বলছেন এখানে। জিকির মানে স্মরণে রাখা, জিকির মানে আল্লাহর আইন মেনে চলা, জিকির মানে কোরআনের আইন মানা, জিকির মানে হালাল হারামের সীমা রেখা মানা, জিকির মানে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা, পর্দা করা, নামাজ কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া, এসব জিকির। জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহর আইন আছে না নাই? মসজিদে ঢুকতেও আইন আছে, মসজিদ থেকে বেরোয়ার সময় আইন আছে, ঢুকার সময় আগে কোন পা দিবেন আর বলবেন আল্লাহুম্মা আফতাহ লি, বের হওয়ার সময় আগে কোন পা দিবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। টয়লেট বাথরুমে ঢুকার নিয়ম আছে না নাই? হ্যাঁ, আগে দিবেন কোন পা? বাম পা। তারপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কারণ টয়লেট বাথরুমে জিন থাকে, খারাপ জিন, আর আপনি সেখানে টয়লেট বাথরুম করবেন, করার আপনার সতর পরিষ্কার মানে সতর আপনার উলঙ্গ হয়ে যাবে, আর সেই সময় শয়তান আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আনতে পারে, আপনার লজ্জাস্থান, আপনার এইসব কিছুর উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য টয়লেট বাথরুমে ঢুকার সময় আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি
যত খবিস অপবিত্র জিন শয়তান আছে, অপবিত্র চিন্তা চেতনা আছে, আল্লাহ সব কিছু থেকে তুমি আমাকে রক্ষা করো, বলেন আমিন। আবার যখন টয়লেট থেকে বের হবেন, বের হওয়ার সময় আগে কোন পা দিবেন? হ্যাঁ, তারপরে দোয়া পড়বেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, তোমার কাছে শুকরিয়া, তোমার প্রশংসা যে তুমি কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে আমার শান্তি দিয়েছো। সুবহানাল্লাহ। ভাই, টয়লেটের ব্যাগ যখন হয়, যদি বাথরুম না পায় বহু কষ্ট হয় না? অনেক সময় এটা কন্ট্রোল করা খুব কঠিন, শুধু বাথরুম খুঁজতে থাকে। যেই না মাত্র বাথরুমে গিয়ে পেটটা ক্লিয়ার হয়, দেখবেন কি শান্তি। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তুমি আমার শান্তি দিছো। সুবহানাল্লাহ বলেন। এই যে আনলোড হয়, আনলোড হওয়ার পর পেটটা কি হয়? ক্লিয়ার হয়। ক্লিয়ার হলে আবার পেটে ক্ষুধা তৈরি হয়, ক্ষুধা তৈরি হলে আবার কিছু কি খায়, খাইলে আবার মুখের মধ্যে দিয়ে একটু মজা লাগেনি। এই যে সিস্টেমটা, একটা দিয়ে লোড করবেন, একটা দিয়ে আনলোড করবেন, একটা দিয়ে ঢুকাইবেন, একটা দিয়ে বাইর করবেন, পুরোটা সিস্টেমকে দিছে। এই পুরোটার উপরে তো আল্লাহর আইন কার্যকরী আছে, আল্লাহ নিয়ম শিখিয়ে দিছে। তাহলে বলেন, টয়লেট বাথরুমের নিয়ম শিখালো, মসজিদে ঢুকার নিয়ম শিখালো, মসজিদ থেকে বাইরে হওয়ার নিয়ম শিখালো, দাফন কাফনের নিয়ম শিখালো, বিয়ে শাদীর নিয়ম শিখালো, স্বামী স্ত্রী সন্তান জন্ম দেওয়ার নিয়ম শিখালো, গোসলের নিয়ম শিখালো, অজুর নিয়ম শিখালো, সে আল্লাহ তাআলাকে রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম শিখায় নাই? কথা বলেন। কিভাবে বিচার ব্যবস্থা চলবে সেই নিয়ম কি ইসলামে নাই? কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে সেই নিয়ম কি ইসলামে নাই? তো যখন রাষ্ট্রীয় পর্যায়ে এগুলি করার কথা বলা হয়, তখন বলে যে হুজুর রাজনীতি করে কেন, হুজুর রাজনীতি করে কেন? আরে হুজুরই তো রাজনীতি করবে, আসল রাজনীতি তো কোরআনেই আছে। তোমরা তো রাজনীতিবিদ না, তোমরা হইলে ফ্যাট নীতি, তোমরা হইলে সন্ত্রাস নীতি, তোমরা হইলে দুর্নীতি। তোমাদের নাম, তোমরা যা করো এটার নাম রাজনীতি হতে পারে? রাজনীতি ভালো জিনিস, রাজনীতি ভালো জিনিস। তোমরা তো ভালো কিছু করো না, আর যারা ভালো করে তাদের জন্য শুকরিয়া। আমি ঢালাওভাবে বলছি না খারাপ করে, কিছু ভালো কি শুনেন। রাস্তা করলো, ফোল করলো, ব্রিজ করলো, কালভার্ট করলো, শিক্ষা প্রতিষ্ঠান করলো, এগুলিই শুধু উন্নতির লক্ষণ না। আসল উন্নতি হলো মানুষের ইমানে আমলে উন্নতি হওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আসল উন্নতি হইল মানুষের চরিত্রের উন্নতি, ইমানের উন্নতি, আমলের উন্নতি। দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী, আমাদের আসল বাড়ি আখিরাত। সুতরাং আপনি দুনিয়ার উন্নতি করবেন, অর্থনীতির উন্নতি করবেন, টাকা পয়সার উন্নতি করে বলবেন যে আমি সব করে ফেলেছি, আর চরিত্র নষ্ট করার উপকরণ চালু করে দেবেন, আপনাকে সত্যিকারে মানবতার সেবক বলা যায় না। রসুলরা ছিলেন মানবতার সেবক, তারা মানবতার উন্নতি করেছে, ইমান আমলের উন্নতি করেছে, চরিত্রের উন্নতি করেছে, ব্যবসার উন্নতি করেছে, আমানতদারের উন্নতি করেছে, ন্যায় বিচারের উন্নতি করেছে। তাদের শাসনে কোনো অমুসলিমও অবিচারের শিকার হয় নাই। মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিম অন্যায় অবিচারের শিকার হয় নাই। সেই ইসলামের শ্রেষ্ঠ নীতি কোরআনে হাদিসে আছে না নাই? আমাদের উপর দায়িত্ব মানব রচিত মতবাদ ত্যাগ করে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমরা কি রাজি? নারায়ে তাকবীর। তো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলা, আল্লাহর আইন মেনে চলা, এটা জিকির। এরপরেও বন্ধু আরো কিছু জিকির আছে, যেটা আমি হাদিসে শুরুতেই পড়েছি। রসুল বলছে জবানে জিকিরের মধ্যে 4টা জিকির শ্রেষ্ঠ, 4টা কালেমা। আফজালুল কালামে আরবা, শ্রেষ্ঠ জিকির হলো 4টি। বলেন কয়টি? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করে, জবানে জিকিরের যত বাক্য আছে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো 4টা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিম মিন কুলুজিল জান্নাহ। আমি কি তোমাদেরকে এমন একটা কালিমার সংবাদ দেব না, যেই কালিমাটা হলো এত দামি কালেমা, যেটা জান্নাতের খাজানা আল্লাহ তাআলা যার মধ্যে নিহিত লেগেছেন। আমি তোমাদেরকে এমন একটা কালেমাকে বলে দেব না, যেটা জান্নাতের খাজানা, জান্নাতের সম্পদ। ফাকুলতু বালা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলবেন। ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই কালেমাগুলো কি কঠিন না সহজ? সহজ। সবসময় জিকির করবেন, এগুলি জবানের মধ্যে রাখবেন, হাবিজাবি পড়বেন না। হাবিজাবি বলে কোনো লাভ নাই। এগুলি বেশি ভাইরাল করেন, অনেক অপ্রয়োজনীয় কথা ভাইরাল হয়ে যায়, এগুলি ভাইরাল করেন। রসুল বলছে হ্যাঁ এটা হলো জান্নাতের কুনুজ, জান্নাতের সম্পদ। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে সব জিকিরের সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনাই, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালিমাতানে খাফিফাতান আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতান ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালেমা উচ্চারণে সহজ, আল্লাহর অতি প্রিয়, নেকের পাল্লায় পাহাড়ের থেকেও ভারী। সেই দুইটি কালেমা হলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল। সবগুলি হাদিসে আছে, এগুলা জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে 3 তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 33 বার 33 বার, অথবা 33 বার 33 বার 34 বার, এগুলো আছে না? এগুলো সবসময় করবেন তো ইনশাআল্লাহ। এবারে নবীরা কিভাবে জিকির করতেন আমি সবার কথা বলবো না, তারা আল্লাহর কথা কিভাবে স্মরণ করতেন একটা তথ্য আপনি নিতে পারেন এভাবে। সব নবীরা রাসূলরা আল্লাহর জিকির করেছেন, এক একজন এক এক ভাবে। আমিও আপনাদেরকে বলে যাই, ও আমার ভাইয়ারা, কটিয়াদের ভাইয়ারা, কখনো আল্লাহকে বলবেন না, সব সময় আল্লাহর কথা মনে রাখবেন। উঠা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কারে মনে রাখবো? 24 ঘন্টায় যেন শত শতবার আমরা আল্লাহর নাম নিতে পারি। দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহকে ভুলবেন না। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাকে আমারে স্মরণে রাখো, আমার কথা মনে রাখো, আমারে ভুলিও না, আমি আল্লাহও তোমাদেরকে ভুলবো না। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমাকে অস্বীকার করো না। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর রাসূল। তাই তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন, তার কওমও তার দাওয়াত শুনে নাই। তখন তিনি আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ, এরা তো শুনতেছে না। আল্লাহ তাআলা বললেন এদের উপর আযাব আসবে। যেমন আমরা বারবার বলেছি এই জুলুম অত্যাচার বন্ধ করেন, আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়েন না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন, রাজনীতিকে ফিরিয়ে দেন। 2-4 জন এক জায়গায় বসে কোরআনের তালিম দিলেও কয় জঙ্গিবাদী মিটিং, কথা বল না। 4-5 জন দোকানে বসে বসে গল্প করতেছে, আইসা ধরে নিয়ে গেছে। কেউ ধরে নিছেন কেন? কয় এরা নাশকতার মিটিং করতেছে। একটা কথা এই জালিমিকু কারণে কোথাও বলা যায় না। এই অবস্থা ছিল না তো? বারবার বলছে শুনে না। ইউনূস আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিছে, কইছে শুনে না, উল্টা ইউনূসের বিরুদ্ধে। তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ জানাই দিছে এদের উপর আযাব আসবে বলো। ইউনূস আলাইহিস সালাম বলছে আযাব আসবে, অমুক দিন আযাব আসবে। কিন্তু ওই দিন আসার কয়েকদিন আগে ইউনূস আলাইহিস সালাম ওই এলাকা থেকে হিজরত করে চলে গেছে। কেন? যে আল্লাহ তো জানাইছে এদের উপর আযাব আসবে, সুতরাং এখানে থাইকা কোনো লাভ নাই। এদের যে লক্ষণ দেখা যায় এটা হেদায়েত হইবারও সম্ভাবনা। এদেরকে ওয়াজ নসিহত করলে উল্টা হুজুরের উপরে হিট করে। এগুলি বিড়ি দিলে খায়, মদ দিলে খায়, সুদ দিলে খায়, ঘুষ দিলে খায়, কিন্তু কোরআন হাদিসের বয়ান দিলে ফেরাউনের মতো উল্টা। এরকম কিছু আছে না? ইউনূস আলাইহিস সালাম চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরে যখন আল্লাহর আযাবের লক্ষণ দেখছে, ওই শেষ বেলায় গিয়ে এরা তওবা করে ফেলছে। সুবহানাল্লাহ। এখন এরা কান্নাকাটি করতেছে, রে নবী কোথায়, নবীরে পাওয়া যায় কিনা। খুঁজা দেখে যে নবী আর আদর মধ্যে কি, নবী তো আগেই চলে গেছে। এরা এখন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তুমিও রাগ হয়েছ, তোমার রাসূল আমাদের উপর রাগ হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ আমরা তো অনেক পাপী মানুষ, আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি আমাদেরকে হালাক করে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনার কথা স্মরণ করে বান্দা যখন আল্লাহরে ডাকে, যত গুনাহ বেশি হোক না কেন বন্ধু, চোখের পানি কবুল করে আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দেয়। আমাদের গুনাহ থেকে আল্লাহর রহমত আরো বেশি। সবার গুনাহ আছে না ভাই? তো গুনাহ মাফের ব্যবস্থাও আছে, সেটা হলে তওবা করে আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি বের হওয়ার আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সেই তওবার দরজা এখনো খোলা আসেনি? আসেনি? তওবার দরজাটা ছোট না বড়? কত বড় শুনেন, কত বড় বলি।
দুনিয়াতে এখন 850 কোটি মানুষ, প্রায় কম বেশি এই 850 কোটি মানুষ একসাথে যদি তওবা করে যদি সবাই একসাথে তওবার দরজা দিয়ে ঢুকতে চায়, 850 কোটি মানুষ একসাথে ঢুকতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা হলো তওবার দরজা, এরকম বড়। আমরা তওবা করব। তো ওরা তওবার জন্য কাঁদতেছে। এখন রসুল তো তাদেরকে ছেড়ে চলে গেছে এলাকা হিজরত করি, যাই একটা জাহাজ উঠছে। ওই জাহাজ নদীর মধ্যখানে গিয়ে আটকা পড়ছে। কারণ কি? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন কেন? তিনি কি কোনো অপরাধ করেছেন? তিনি আল্লাহর অনুমতি নিয়ে আসেন। খুব খেয়াল করেন, আল্লাহ বলছে আযাব দিবে, কিন্তু আল্লাহ তো ইউনূস আলাইহিস সালামকে বলেন না যে আপনি এলাকা ছেড়ে। মাসালা হইল, যেই কাউমের মধ্যে আল্লাহ নবী পাঠায়, একা শেষ পর্যন্ত নবী সেখানে থাকা লাগে। আল্লাহর অনুমতি ছাড়া ওই কাউমকে ছেড়ে তিনি যেতে পারবেন না। যেমন নূহ আলাইহিস সালাম কাউমের মধ্যেই ছিলেন, আল্লাহ যখন বন্যা দিয়ে আযাব দিছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজে উঠাইয়া বাঁচাইছে। সুবহানাল্লাহ কইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিয়েছে, হিজরত করছে, কিন্তু মক্কায় 13 বছর ওখানে থাকতেই হয়েছে, মাইর খা আঘাত করে থাকতেই হয়েছে। আমাদের 3 দিকে ভারত, আমাদের হিজরতের কোনো জায়গা নাই। আর একদিকে হইল সাগর, একদিকে কি, আর 3 দিকে ভারত। তাইলে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গা আসেনি। সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো। যাওয়ার যেহেতু কোনো জায়গা নাই। আমাদের দেশের বিরুদ্ধে এই ভারত যে ষড়যন্ত্র করবে, প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব না দিয়া ছাড়া হবে না। তারা আমাদের পতাকা অপমান করেছে। ভারতকে পরাজিত করতে না পারলে বাংলাদেশ শান্তিতে থাকবে না। ইয়ো ভাই, ভারত একটা শক্তিশালী দেশ, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের সাথে যে তারা এগুলা করতেছে, শরমত থাকা উচিত। ভিক্ষুক আমাকে গ্যাস চুরি করে চাইয়া থাকে। এখন ও ইলিশ মাছ খালি আমাকে মাছ খাইতে ভালো লাগে। বাংলাদেশের পতাকা তারা পদদলিত করেছে এবং বাংলাদেশি হাই কমিশনের উপর তারা হামলা করেছে। যারা স্বাধীনতার কথা বলে যে তারা নাকি দেশপ্রেমিক, তাদের কাছে জানতে চায়, ভারত যখন বাংলাদেশের পতাকা অপমান করেছে, কেন ভারতের বিরুদ্ধে কথা বলো না? ওরা ভারতের গোলাম বানিয়ে ফেলছে দেশটা। কিছু মনে করবেন না ভাই, কোনো কিছু বুঝি না, সব এক দল। কার দল? বাংলাদেশটা কে সৃষ্টি করেছে? এটা কোনো দলের না, কোনো ব্যক্তির না। আল্লাহর কোরআন অনুযায়ী এটার অধিকার রক্ষা করতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা না টিকলে মসজিদও টিকবে না, মাদ্রাসাও টিকবে না, দলও টিকবে না, হুজুরও টিকবে না, পীরও টিকবে না, কারো কিছুই থাকবে না। যার মতো সে চলিয়ে যাবে, আমরা যাবো কই? আমাদের যাবে জায়গা আসেনি। সুতরাং কারো কর্মের কারণে আমরা আমাদের বিপদ সহজ করতে রাজি নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তো ইউনূস আলাইহিস সালাম গিয়ে উঠছে জাহাজে। এখন জাহাজ সাগরে গিয়ে আটকে গেছে। কেন আটকেছে? নবী ওখানে থাকা লাগবে। আমরা ওই জমিনে আসি না নাই? আপনারা আসেননি, মুনাফিক হয়ে আসেন না ইমানদার হিসাবে। যতকাল বেঁচে থাকবেন কলেমার পতাকা উঁচু করে রাখবেন, হযরত ওমরের মতো বুকটা সোজা করে রাখবেন। কোন মুনাফিকে কোনো দুর্বলতা অন্তর রাখা যাবে না। নারায়ে তাকবীর। এখন ইউনূস আলাইহিস সালামের জাহাজ যখন আটকা পড়ছে, ওরা আশ্চর্য হয়ে গেছে, কি রে, জাহাজের সবকিছু ঠিক আছে, তেল আছে, ইঞ্জিন চলে, কিন্তু জাহাজ কেন চলে না? লটারি করলো, লটারিতে উঠলো, এই মালিকের অনুমতি ছাড়া একজন লোক এখানে আসছে, ওরে যদি নদীতে ফেলে না দাও জাহাজ চলবে না। এখন লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। লোকেরা মনে করে লটারি ভুল হইতেছে। ইউনূস আলাইহিস সালাম আমাদের মধ্যে সবচাইতে বুজুর্গ মানুষ, সম্মানিত মানুষ, উনি মালিকের অনুমতি ছাড়া আসবে কেমনে? মনে হয় লটারি ভুল। ইউনূস আলাইহিস সালাম তখন বুঝতে পারছে, ওরে আমি তো আমার মাওলার অনুমতি নিয়ে আসি নাই, মাওলারে জিজ্ঞাসা করি নাই। ভুল বুঝবেন না, আপনিও মুসলমান, আমিও মুসলমান। ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে সামান্য জিজ্ঞাসা না করে আসার কারণে জাহাজ আটকে গেছে, মাছের পেটে চলে গেছে। আর আল্লাহ কোরআনে মানুষ পরিচালনার, দেশ পরিচালনা সব আইন দেওয়া সত্ত্বেও আপনারা মানুষের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে দেশ চালাইতেছেন। আপনার আল্লাহর কাছে জবাবটা দিবেন কি? ভাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার, যাত্রী মরেনি। কত কর না, অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার, মরে কে? তো এই দেশটারে যদি যাত্রী গাড়ির সাথে তুলনা করেন, যারা ড্রাইভার, যারা পরিচালক আছে, তারা তো পুরা জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে।
এটা তো হতে দেওয়া। ইউনূস আলাইহিস সালাম এখন বলছে, ভাই আমি বুঝতে পারছি, এখন পরীক্ষা আমার উপরে। কি পরীক্ষা? তোমরা আমারে ফেলে দাও। ওরা ফেলে দিল, বড় আকারের একটা মাছ খেয়ে ফেললো। এটা মাছ নাকি পরীক্ষা? আল্লাহ তাআলা পাঠায় দিলেন। কোরআনে কি সুন্দর করে বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তোমরা মাছওয়ালার কথা স্মরণ করো, যখন তিনি তার আল্লাহকে ডাকলেন, জাতির উপরে রাগ হয়ে তিনি চলে গেলেন, আর তিনি আল্লাহকে ডাকলেন, হে আল্লাহ, আমি তো আমার উপরে জুলুম করে ফেলছি, কারণ আমি তোমার অনুমতি নিয়ে আসি নাই। এখন তুমি যদি আমার উপরে দয়া না করো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি জালেম হয়ে যাব, আমার ক্ষতি হয়ে যাবে। এটা জিকির। এটা কি? কার কথা মনে হয়েছে? বিপদে পড়ার পর আল্লাহর কথা মনে হয়েছে, আল্লাহ আমি ফিরে আসলাম। তো একজন ভাই যখন বলে দেয় এটা ভুল হয়েছে, এটা ফিরে আসেন, তখন তো আপনার তো ফিরে আসা উচিত। কিন্তু আপনি তো উল্টা হুজুরে হেদায়েত করে দিবে স্যার। কথা বলেন, হুজুরকে উল্টা হেদায়েত করে দিবে স্যার। হেদায়েত হইব না, কয় হুজুর ঠিক কর। প্রিয় ভাইয়েরা আমার, এটা হইল জিকির। এখন তিনি কেঁদেছেন কার কাছে? মাছের পেটে মাছ তাকে গিলে চলে গেছে আটলান্টিক মহাসাগরের তলদেশে। একদিন দুই দিন না, 48 দিন পর্যন্ত মাছের পেটে মাছ তাকে হজম করতে পারে না। আল্লাহ সেখানে অক্সিজেন সাপ্লাই দিয়েছে, খাবার সাপ্লাই দিয়েছে। মায়ের পেটে সন্তান থাকলে সন্তান নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মাছের পেটে তিনি এরকম অনেকটা কোমল হয়ে গেলেন, তুলতুলে দুর্বল হয়ে গেলেন। আল্লাহ যেই দিন তার জিকিরটা কবুল করলেন, তওবাটা কবুল করলেন, দোয়াটা কবুল করলেন, আল্লাহ কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়ার জবাব দিলাম। এখন আমারে সর জাকালিয়ার ভাইরা বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোয়া করছে। মাছ আটলান্টিক মহাসাগরের তলদেশে, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, 7 তাবক আসমান আর জমিনের দূরত্ব ভেদ করে ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সেই দোয়া যদি পৌঁছে, আপনি যদি এই কটিয়াদি থেকে আল্লাহরে ডাকেন, কুলের ঘরে থেকে যদি ডাক দেন, মসজিদে বসে যদি ডাক দেন, আপনি বলেন তো আপনার ডাক আল্লাহর দরবারে পৌঁছবে কি পৌঁছবে না? আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ 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 জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলেন আমিন। ভাই দাদা চাচারা মাঝে মধ্যে গজল গাইতো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে? অন্তর থেকে ডাকলে আল্লাহ এখনো শুনে কি শুনে না? বলেন তো আল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহ। আমার নবী বলেন, অন্তর থেকে কেউ যদি একটা বার আল্লাহ বলে ডাক দেয়, 70 বার আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য হাজির। এটা তো আগে কইবেন তো, মহিলারা যে আছে এটা তো আমি জানি না। যাকে যা ওয়াজ হয়েছে এটা কি খালি পুরুষের জন্য না মহিলাদের জন্য? এই জিকির, আজগার, সন্তান সন্ততি, এইসব ওয়াজ মহিলাদেরও দরকার আছে না নাই? তবে মহিলাদের জন্য একটা বাড়তি কথা বলে দেই, যে মহিলাদের বিষয়ে আলাদা আলাদা কিছু কথা আছে যেগুলা পুরুষের জন্য নয়। যেমন মহিলারা মায়ের জাতি, মায়ের পায়ের নিচে সন্তানের কি, মহিলাকে সেই মর্যাদাটা রক্ষা করে চলতে হবে। মহিলাদের ব্যাপারে আছে যে স্বামীর আনুগত্য করা, স্বামীকে বলা আছে মহিলাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। বন্ধু, মহিলারাও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না? হজরত আবু বসরি দোয়া করছে, দোয়া কবুল হয়েছে না? আম্মা জানা আয়েশা, হজরতে ফাতেমা, হজরতে খাদিজা, এরাও তো আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়েছে না? আমাদের মা বোনদের জন্য মডেল হইল হজরতে আয়েশা, হজরতে ফাতেমা, সুবহানাল্লাহ বলে। তো যেটা বলছিলাম, প্রসঙ্গটা শেষ করি। হজরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ বলেন। মাছের পেটের থেকে কেমনে বাইর হইছে?
যখন আল্লাহ দোয়া কবুল করছে, মাছের ফ্যাটে ইউনূস আলাইহিস সালাম হজম হইল না। মাছের কোনো ক্ষমতা নাই হজম করার, যে খাবার দাবার হজম না হইলে বমি হয়নি, এটি হজম হইতেছে না, খালি ফ্যাট জ্বলে, ফ্যাটের ভিতরে তুফান, টর্নেডো ভাইটা যায়। তো এখন মাছের ফ্যাটে তুফান শুরু হয়েছে, আল্লাহ সাগরে জোয়ার উঠিয়ে দিছে। সেই জোয়ারের ধাক্কায় মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে তীরে চলে আসছে, আইসে বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যখন ছেড়ে দিয়েছে, ইউনূস আলাইহিস সালাম পড়ে গেছে, পানি নেমে গেছে, আর ওই চরের মধ্যে ইউনূস আলাইহিস সালাম শুয়ে আছে। আল্লাহ তাআলা আকাশ থেকে রৌদ্র দিয়ে ইউনূস আলাইহিস সালামকে শক্তি দান করেছেন, শক্ত করেছেন। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, শক্ত করেছেন। একটা বকরি এসে তাকে দুধ খাওয়াইছে, এমন বর্ণনাও রয়েছে। এরপর আল্লাহ তাআলা তাকে শক্তি করলেন, আবার তার কওমের মধ্যে ফিরাইয়া নিলেন। তাহলে একজন পয়গাম্বরও যখন আল্লাহকে জিজ্ঞাসা না করে চলে আসছে, আল্লাহ কিন্তু তাকে ওখানে পরীক্ষার মধ্যে ফেলছে। আমাদের এই যে বিপদ মুসিবত, ঘরে ঘরে শান্তি নাই, নাই বিচার নাই, সন্ত্রাস, জুলুম, দুর্নীতি, এর একমাত্র কারণ হলে আমরা কোরআনের আইন বাদ দিয়েছি। বিশ্বাস করেন, কোরআনের আইন অনুযায়ী যারা চলে, যারা চালায়, এমন ভালো মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠাইয়া দেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তখন আর অবিচার থাকবে না, অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না। সোনার বাংলার সম্পদে আল্লাহ বরকত দিয়ে দেবে। আর মা বোনদের চরিত্র হয়ে যাবে তখন ভালো। কিরকম ভালো? আম্মাজান আয়েশা, হযরতে ফাতেমার মতো চরিত্র। রাসূল বলছে, ফাতেমাতা জহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। বাহ বাহ বাহ, মহিলাদের নেত্রী হবে কি এই কোয়ালিটির কারণে। আমাদের মা বোনেরা যদি হযরতে ফাতেমার মতো চরিত্রবান হয়, তাহলে আমাদের মা বোনেরা তো হযরতে ফাতেমার সাথেই জান্নাতে যেতে পারবে। আল্লাহ এই সর জাকালিয়ার মা বোনদেরকে হযরতে ফাতেমার সাথে হিসেবে জান্নাতে কবুল করো। ঝগড়াঝাটি করা যাবে না। মা বোনদের মধ্যে কিছু ঝগড়াটি মহিলা আছে না নাই? রাসূল বলছে, মহিলারা যে কয়টা কারণে জাহান্নামে যায়, তার মধ্যে অন্যতম হইল ঝগড়া। মুরগি লইয়া ঝগড়া লাগেনি, বা বাচ্চা লইয়া ঝগড়া লাগে। ঝগড়া লাগলে ভাই 2-3 ঘন্টায় ঝগড়া বন্ধ হয় না। দেখবেন যে হঠাৎ করে বলবে কি আমার শরীর খারাপ, কিন্তু ঝগড়া লাগার পরে যখন ঝগড়ার অ্যাকশন দেখা যায়, তখন আর অসুখ আছে বলে মনে গলার ভলিউম হাই থাকে। দেখেন, কোরআন হাদিস জিজ্ঞাসা করলে ভুল হয়, কিন্তু ঝগড়া যদি লাগে 2 ঘন্টা গালি দেয়, একটা গালি ভুল হয় না। এমনি দোয়া জানে না, কলমা জানে না, মাসলা জানে না, কিন্তু গালি দিলে গালি কি? আপনাদের মা বোনদের কথা বলতেছি না, রাগ হইয়েন না, চাইয়েন, ঝগড়াঝাটি বাদ দেন, গিবত শেখায়ত করবেন না। ঘর থেকে বের হলে পর্দা নিয়ে বের হন, হিজাব নিয়ে বের হবেন। আমিন। খুবই কষ্টের কথা, বাংলাদেশের একজন কলেজের প্রিন্সিপাল একটা মেয়ে, অন্তঃসত্ত্বা মেয়ে, বোরকা পরে পরীক্ষার হলে যাওয়ার কারণে তাকে অপমান করে বের করে দিয়েছে। আমি আমার শিক্ষক বন্ধুদের কাছে অনুরোধ করি, ভদ্র হন। ড্রেস কোড যেটা স্কুলে বানিয়েছেন, সেই ড্রেস কোডের মর্যাদা আল্লাহর ফরজ ইবাদত হিজাবের থেকে বেশি নয়। আবারও বলছি, স্কুলের ড্রেসের মর্যাদা আল্লাহর ফরজ ইবাদত হিজাবের থেকে বেশি। যেই মেয়েরা হিজাব পড়তে চায়, এটা ফরজ ইবাদত, আপনি তো তারে ধন্যবাদ দেবেন। কিন্তু হিজাব পরার কারণে, তার চেহারা নেকাব না খোলার কারণে অপমান অপদস্থ করে আপনি তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে পারেন না। এটা কখনো শিক্ষকের চরিত্র হতে পারে না। দুর্ভাগ্যজনক এই জাতির জন্য যে বহু শিক্ষক আজকে যারা আছে, তারা শিক্ষক হওয়ার কোনো চরিত্র তাদের নাই। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক হবে সেরা নাগরিক, সেরা ন্যায় নীতি ইনসাফ করবে শিক্ষক শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীর সাথে। কিন্তু বহু শিক্ষক আজকে শিক্ষাঙ্গনে সে ইনসাফ করে না। আল্লাহ করে হেদায়েত দাও। সুতরাং বাংলাদেশে পর্দার উপরে এই জুলুম অত্যাচার সহ্য করা যাবে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, সভাপতি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষকদের কাছে আবেদন, কোন হিজাব পরা ছাত্রীর উপরে অন্যায় অবিচার করা যাবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্কুল ড্রেসের যে কালার, সেই কালারের প্রয়োজনে তুমি বোরকাটা বানাই আনো। আমার কথাটা কি বুঝছেন? এইটা মহব্বতের সহিত সম্মান করে বলবেন। আর আপনার যদি মনে হয় যে কোন ছাত্রী প্রক্সি পরীক্ষা দিচ্ছে, কিছু সমস্যা থাকে। সমস্যা কি? বাংলাদেশে তো আবার বোরকা পরে কেউ চুরিও করতে পারে। আমি একদিন দেখি যে ঢাকায়
পুলিশের বুইটা বোরকা পরা মেয়েরে ধরছে টেম্পুতে। তা আমার একটু খারাপ লাগলো, কি রে এত মেয়ে বসে আছে, এর মধ্যে বোরকা পরা দুইটারে ধরলো কেন? পরে দেখি যে বোরকার ভিতরের থেকে 10-12টা বাজি করছে ফ্যান্সি ডিল বোতল। পুলিশের কাছে রিপোর্ট আছে যারা বোরকা ফেরে কি বেছে ফ্যান্সি নিয়ে যেতেছে। আচ্ছা, দোষটা কি বোরকার? এটা কি বোরকার দোষ? ওরা চিন্তা করেছে আমরা যে কাজ করতেছি তাতে বোরকা দিয়ে আমাদেরকে আড়াল করলাম। তো আপনার যদি সন্দেহ হয় যে কোনো ছাত্রী হয়তো মুখ আড়াল করে অন্য কারো পরীক্ষা দিচ্ছে, এটা যদি সন্দেহ হয়, তাহলে ওই ছাত্রীকে একজন মহিলা শিক্ষিকা দিয়ে আপনি দেখান যে এই মেয়েটাকে আপনি দেখুন যে তার এডমিট কার্ডের সাথে চেহারার মিল আছে কিনা। কিন্তু আপনি তো তাকে পরীক্ষার হল থেকে বা প্রতিষ্ঠান থেকে বের করে দিতে পারেন না। এটা অন্যায় না? বাংলাদেশের শিক্ষার দায়িত্বে যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয় সহ, নতুন করে কোন প্রতিষ্ঠানে হিজাব পরার কারণে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার আমরা দেখতে চাই না। উনি ক্ষমা চেয়েছেন, ধন্যবাদ জানাই, ক্ষমা চেয়েছি, কিন্তু এমনি না ঠেলায় ভুড়া। ঠেলার নাম বাবাসি। যদি আগের আমল থাকতো তাহলে ক্ষমা চাইতো না। উল্টা যারা হিজাবের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জঙ্গিবাদী মামলা দিয়ে জেলে ঢুকাই দিত। এখন সময় ভালো নয়, বিদে ক্ষমা চাইছে। সাবধান হয়ে যান, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। তাহলে মা বোনেরা হিজাব পরে বের হবেন ইনশাআল্লাহ। ঘরের নামাজ কায়েম করেন, কোরআন তেলাওয়াত জারি করেন। যেই ঘরে মা বোন আল্লাহওয়ালা হয় সেই ঘরের উপরে আল্লাহর রহমত বরকত আসে কি আসে না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।